আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। শনিবার 10ই মে রাত 11:30টার দিকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগ। স্ট্যাটাসে লেখা হয়েছে, অবৈধ সরকারের সব সিদ্ধান্তই অবৈধ। বাংলাদেশের মুক্তিকামী মানুষ সকল অন্যায়ের জবাব দেবে। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে 3টি সিদ্ধান্ত হওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে যোগ করেন তিনি। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ঘোষণায় তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।